হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে 6 নম্বর ডায়াগ্রাম করে দেখানো হবে। তো আমরা সর্বপ্রথম আমরা ওই সফটওয়্যারটা ওপেন করব, যে সফটওয়্যারে ডায়াগ্রাম করব। তো সফটওয়্যারের নাম তো তোমরা সবাই জানো, আর আমরা যে সিরিজটি চালু করেছি তার নাম হলো সার্কিট মেক। এই সার্কিট মেক ফোল্ডারটি আমরা ওপেন করব। করার পরে আমরা একটা নিউ ট্যাব নেব, মানে নিউ শিট নেব। নিউ শিট নেওয়ার পরে এখানে লিখবো হলো 12 ভোল্ট ডিসি মোটর স্পিরিট কন্ট্রোল, স্পিরিট কন্ট্রোল সার্কিট। আমরা নেওয়ার পরে যে নামটা নিলাম সেই নামটা এখানে কপি করে শিট 1 এর ভিতরে লিখে দিলাম। তারপর আমরা যে কম্পোনেন্ট কয়টা নেব সেই কম্পোনেন্ট কয়টা সাধারণত এই জায়গায় কম্পোনেন্ট পাওয়া যায়। তো আমরা প্রথমে একটা রেজিস্টর নেই, রেজিস্টর, আর একটা রেজিস্টর এই জায়গায় আপাতত রাখলাম। আর একটা ভেরিয়েবল রেজিস্টর নেব যেটার মাধ্যমে আমরা কন্ট্রোল করব। আর একটা ক্যাপাসিটর নেব, পজিটিভ পজিটিভ উপরের দিকে যাবে, পজিটিভ। তারপর একটা এনপিএন ট্রানজিস্টর নেব। এনপিএন ট্রানজিস্টরটা এটা আমরা ঘুরিয়ে দিই। আর একটা পিএনপি নেব। পিএনপি নেওয়ার জন্য ভিতরের দিকে যেটা আছে সেটা হলো পিএনপি। পিএনপি নিয়ে নিলাম। 8 রেজিস্টার নেব উপরের দিকে লোডের জন্য, এই জায়গাটায় নিই। তারপরে আমরা হলাম পাওয়ার সোর্সের জন্য আমরা এরকম একটা টার্মিনাল ব্লক নিলাম। নেওয়ার পর আমরা পজিটিভ নেগেটিভটা দেখাই দেবো। আমরা সর্বপ্রথম নাম কয়টাকরণ করে নিই, যে ট্রানজিস্টরের নাম্বার কয়টা আছে, বিসি 557। এটা হলো Q1 দিয়ে দিলাম, এটা Q1 দিয়ে, আর এটা Q2 এটা নিলাম টিপি 41C। রেজিস্টর, ক্যাপাসিটর আমরা ইউজ করেছি একটা, সেজন্য C1 দেব। ভেরিয়েবল রেজিস্টর এটা দিলাম 1, এটা দিলাম 2। এটার মান হবে 1.2 ohms, 1 ওয়াট। আচ্ছা, এটা নিলাম। আর এই ভেরিয়েবল রেজিস্টরটি নেব 10K। এটা 10K, এটা হবে 1। ভেরিয়েবল রেজিস্টর একটা নিচ্ছি, ক্যাপাসিটরের মান ওইটাই হবে। তো আমরা রেজিস্টর কয়টা ইউজ করছি, 3টা। আর এই জায়গাটায় ভোল্টেজ দেব 12 ভোল্ট ডিসি দিয়ে দিলাম। এটা কেটে দিলাম, এটার ভিতরে দিয়ে দিই পজিটিভ, আর এর ভিতরে দিয়ে দিই নেগেটিভ। তারপর আমরা এবারটা সংযোগ করব, সব করে সংযোগ করব। আর আগে আমার একটা কাজ করতে হবে, মোটর যখন নাই আমরা মোটর এটা বানাইনি, এর ভিতরে আমরা একটা টেক্সট লিখে দিই, এর ভিতরে আমরা এম লিখে দিই, তাহলে বুঝতে পারবো এটা হলো মোটর। মোটর যখন খুঁজে পেলাম না, তারপরে এর ভিতরে আমরা সংযোগ দিয়ে দিলাম, আর মোটরের এখান থেকে রেজিস্টারের সংযোগ দিলাম, নেগেটিভটা এই জায়গাটায় সংযোগ দিলাম, এটা এখানে, এটা। আমার এই ডায়াগ্রামটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এই ডায়াগ্রামের মাধ্যমে একটি ডিসি মোটরকে কন্ট্রোল করতে পারবো, স্পিরিট কন্ট্রোল করতে পারবো। আশা করি এই ডায়াগ্রাম আপনারা
এই সফটওয়্যারে মেক করতে পারবেন, তৈরি করতে পারবেন, তৈরি করে আপনাদের ওয়েবসাইটে বা বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবেন, বা ইউনিভার্সিটি বা স্কুল প্রজেক্টেও এই সার্কিট ডায়াগ্রাম করে আপনি জমা দিতে পারবেন। এই ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।